লিটনকে বলে গেলাম মুখটা বন্ধ রাখুন নিকো প্লাস দিয়ে, বিজেপির সঙ্গে সম্পর্ক বাড়ান, ভয়াবহ দিন আসছে আপনার জন্য, আমি একটাকেও ছাড়বো না। বসিরহাট লোকসভার বাদুড়িয়ার রুদ্রপুরে নির্বাচনী প্রচারে এসে বিজেপির শুভেন্দু অধিকারী বাদুড়িয়া পৌরসভার বিরুদ্ধে প্রায় 9 কোটি টাকার আর্থিক তছনছের অভিযোগ করলেন এবং সরাসরি নাম উল্লেখ করে তৃণমূলের বুরহানুল মুকাদ্দিম লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। তার প্রত্যুত্তরে বাদুড়িয়ার পৌর প্রধান দীপঙ্কর ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে সরাসরি এই অভিযোগ নস্যাৎ করেন, সরাসরি চ্যালেঞ্জ করেন শুভেন্দু অধিকারীকে এই অভিযোগ প্রমাণ করার জন্য। বাদুড়িয়ার পৌর প্রধান দীপঙ্কর ভট্টাচার্য তার অন্যান্য কাউন্সিলর সহ বলেন, প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনত ব্যবস্থা নেওয়ার পথে এগোবেন। দেখে নিন একটি রিপোর্ট বাদুড়িয়া পৌরসভা থেকে দীপঙ্কর ভট্টাচার্য কি বলেন শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে। আমি সন্দেশকালে দিলীপ মল্লিক, ডাক্তার সিরাজকেও যেমন ছাড়বো না, বাদল মিত্র, দীপঙ্কর ভট্টাচার্য, লিটনকেও ছাড়বো না, জাকির ফারুককেও। 9.5 কোটি টাকা এখান থেকে তছরূপ হয়েছে, একেবারে জেলা পরিষদের কর্মদক্ষর নাম ধরে তিনি অভিযোগ তুলেছেন। কি বলবেন? আপনি তো এই পৌরসভার চেয়ারম্যান, আপনিই বলতে পারবেন। দেখুন, প্রথমেই বলি আজকে আমরা এখানে আছি, আমাদের কাউন্সিলররাও এখানে আছেন। আমার সিনিয়র কাউন্সিলর সুধাংশুবাবু থেকে জ্যোতিদাস থেকে শুরু করে অংশুবাবু আছেন, আবেদ আছে, ছোট্টু আছে, সকলেই আছে কম বেশি কাউন্সিলররা। ব্যাপারটা হচ্ছে বিজেপির ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা মিথ্যে কথা, এটা তো 2014 সাল থেকে বাংলার মানুষ শুনে আসছে, ভারতবর্ষের মানুষ শুনে আসছে। অর্থাৎ ওনারা এই ধরনের কথা বলবেন, এটা আর নতুন করে বলার কিছু নেই। তবু শুধু এইটুকু বলি, আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে একটা বার্তা পৌঁছে যাক যে 9.5 কোটি টাকা বাদুড়িয়া পৌর বোর্ডে আমরা বসবার পর কোনো ডেভেলপমেন্ট ফান্ডের টাকা, এই ধরনের কোনো টাকা আমরা পাইনি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি এর আগেও বলেছেন বাদুড়িয়া মিউনিসিপ্যালিটিতে কোনো না কোনো মিটিংয়ে যে এখানে আর্থিক তছরূপ হয়েছে। গতকাল বাদুড়িয়া একটা সভায় এসে উনি বলেছেন একটা অর্থের অ্যামাউন্ট বরাদ্দ করে বলছেন। কিন্তু আমাদের বক্তব্য বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমরা যারা আছি, কাউন্সিলররা আছি, বোর্ড অফ কাউন্সিলর যারা আমরা সদস্য আছি, আমাদের বক্তব্য একটাই যে ওনার কাছে যদি এই ধরনের কোনো সঠিক তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে উনি সেই তথ্য প্রমাণ প্রকাশ্যে নিয়ে আসুন এবং প্রকাশ্যে এনে আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ করছি উনি সেটাকে তদন্ত করান। তদন্ত করিয়ে যদি সত্যিকারের আর্থিক তছরূপের বিষয় উঠে আসে তখন তার জন্য আইন আছে, প্রশাসন আছে, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট আছে। এই ধরনের মিথ্যা কথা বাদুড়িয়ার কোনো নেতৃত্ব ওনার কানে দিয়ে দিলেন আর উনি সেইটা একটা প্রকাশ্য জনসভায় বলে দিলেন, আমরা এটার তীব্র নিন্দা করছি। তাই ওনাকে বারবার ওনার উদ্দেশ্যে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই যে বাদুড়িয়া পৌরসভা এই ধরনের কোনো তছরূপ হয়নি। ওনার কাছে যদি কোনো সঠিক তথ্য প্রমাণ থেকে থাকে, কোনো আইনি কাগজপত্র থেকে থাকে, উনি সেটা প্রকাশ্যে পেশ করুন। সাহেব, দেখা যাচ্ছে যে আপনারা তো বলছেন যে কোনো রকম কোনো তছরূপ বা দুর্নীতি হয়নি, তাহলে তো এই ভারতবর্ষের বুকে তো সংবিধান, আইন রয়েছে, আপনারা কি কোনো আইনি পদক্ষেপ নেবেন? দেখুন, সেটা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, আমরা তাদের সঙ্গে নিশ্চিতভাবে এটা নিয়ে আলাপ আলোচনা করবো। সামনে ভোট আর কদিন বাদে আপনারা জানেন। তবে আমি প্রথমেই যেটা বললাম, বিজেপির কাজ এটা, মিথ্যে কথা বলে মানুষের মন জয় করা। অর্থাৎ ওনারা বাজার গরম করে দিয়ে গেলেন একটু। বিজেপির কয়েকজন গুটি কয়েক যারা কর্মী নেতৃত্ব আছে তাদের মাঝখানে এই ধরনের কিছু কথা বলে এলাকায় একটু উস্কানি দিয়ে গেলেন, একটু এমনভাবে একটু গরম করে দিয়ে গেলেন যে বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির বিপক্ষে যেন মানুষ ভোট দেয় বা এই যে আমাদের নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন। কিন্তু এটা হবে না, এটা বাংলায় হয় না। তখন বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, কাদের পাশে থাকবেন বা কোন রাজনৈতিক দল বাংলার মানুষের পাশে থাকে, এটা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বসিরহাটের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, বাদুড়িয়ার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে কি উস্কানিমূলক বক্তব্য, একটাই বলা যায় ব্যক্তি আক্রমণ, এগুলো ওদের অভ্যাস, তাই ওনারা এই ধরনের কাজ করে বেড়ান। আমরা তো বলছি, আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, ওনার কাছে যদি কোনো কাগজপত্র থেকে থাকে, তথ্য থেকে থাকে, উনি প্রকাশ্যে আনুক, আমরা রাজি আছি, তদন্ত করা করি। কিন্তু এই ধরনের মিথ্যে কথা বলে বাজার গরম করে লাভ নেই।
আমরা এটাই আপনাদের মাধ্যম দিয়ে ওনার কাছে, সম্মানীয় শুভেন্দুবাবুর কাছে আমরা বার্তাটা পৌঁছে দিতে চাই। তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ তোলে যে বিজেপি শাসক দলের উপরে তারা বিভিন্ন রকমের একেবারে অভিযোগ করে, তাহলে কি এটা কি 4 তারিখ একেবারে ভোট বক্সে 1 তারিখের মধ্যে কি জবাব দেবেন এটাই? হ্যাঁ, নিশ্চিতভাবে তার জবাব আমরা কেন, বাংলার মানুষ দেবে, বাদুড়িয়ার মানুষ দেবে, বাদুড়িয়ার জনগণ দেবে, বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির লোক দেবে ব্যালট বাক্সের মাধ্যম দিয়ে। আগামীকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদুড়িয়ার পূর্ণভূমিতে পা রাখতে চলেছে, কতটা আপনাদের মধ্যে বাড়তি কোনো অ্যাডভান্টেজ পাচ্ছেন? দেখুন, বাড়তি অ্যাডভান্টেজ তো বটেই। বাংলার যুবরাজ উনি কালকে বাদুড়িয়ার মাটিতে আসবেন, এটা আমাদের কাছে বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আলাদা উন্মাদনা, এবং তার জন্য যা অগ্রিম প্রস্তুতি নেওয়ার দলগতভাবে সেটা সবটাই আমরা শেষ করে ফেলেছি। অর্থাৎ আগামী দিন অভিষেক ব্যানার্জি যে মাঠে আসছেন, ওখানে বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির থেকেই শুধু অন্তত 50 থেকে 60,000 মানুষ জমায়েত হবে, এবং সকলে মিলে আমরা অভিষেক ব্যানার্জির সুচিন্তিত নির্দেশ পরামর্শ আমরা কালকে ওই ময়দান থেকে নেব, এটুকুই আশা রাখতে পারি। পাশাপাশি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখার বিষয়, আপনারা জানেন ইতিমধ্যে সরকারিভাবে ঘোষিত হয়েছে র্যামেল নামক একটি ঘূর্ণিঝড়, সেটা বাংলাদেশের বুকে আসতে পড়তে চলেছে আগামীকাল মধ্যরাতে। তার জন্য উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এফেক্টেড হতে পারে। তার জন্য আমি বাদুড়িয়ার মানুষকে অগ্রিম বার্তা জানাই, আপনারা সকলে সাবধানে থাকবেন। বাদুড়িয়া পৌরসভায় অলরেডি কন্ট্রোল রুম খোলা হয়েছে, অর্থাৎ বাদুড়িয়া মিউনিসিপ্যালিটি আপনাদের পাশে আছে, সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু আমরা বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জানিয়ে রাখছি। আপনি তো এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তো বিভিন্ন ওয়ার্ড বাদুড়িয়া বিধানসভা জুড়ে প্রচার করছেন, বাইরেও প্রচার করছেন, এই মানুষের পালস কি বুঝছেন আপনি? দেখুন, মানুষের পালস আমরা বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে আমাদের 14টি পঞ্চায়েত, তার মধ্যে 12টি পঞ্চায়েত আমরা এই বসিরহাট লোকসভার মধ্যে ভোট হয়, 2টি পঞ্চায়েত বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে ভোট হয়, অর্থাৎ 12টি পঞ্চায়েত থেকে আমরা প্রায় 50 থেকে 60,000 ভোটে লিড করব, এবং বাদুড়িয়া মিউনিসিপ্যালিটি যে 17টি ওয়ার্ড, নিয়ার অ্যাবাউট 10,000 ভোটে আমরা কিন্তু বাদুড়িয়া মিউনিসিপ্যালিটি থেকে লিড করব। অর্থাৎ সেক্ষেত্রে নতুন করে পালস কী আছে বলার অপেক্ষা রাখে না।